আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা লা ইয়াবুলু আহাদুকুম ফিল মাইর রাকিদ, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন আবদ্ধ পানির মাঝে প্রস্রাব পায়খানা না করে। আল্লাযী লা ইয়াজরি, যেই পানি প্রবাহিত না, চতুর্দিক দিয়ে আবদ্ধ, এইরকম আবদ্ধ পানির মাঝে যেন কোনো ব্যক্তি প্রস্রাব পায়খানা না করে। সুম্মা ইয়াগতাসিলু ফি, ওইখানে প্রস্রাব পায়খানা করবে, এরপর আবার গোসল করবে। বলেন না না না, এইটা যেন তোমাদের মধ্য থেকে কোনো মানুষে না করে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউবালা ফিল হুজর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রস্রাব করার জন্য নিষেধ করেছেন। ওয়াকালা লি কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, ও রে আবি কাতাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, ইস্তেনজা করার জন্য কি কারণে নিষেধ করেছেন? তখন ওই আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলে কি, ও মিয়ারা শুনো শুনো শুনো, লোক মুখে শোনা যায় এই যে গর্ত, এই গর্তগুলি হলো প্রাণীর বাসস্থান। আবার কিছু কিছু গর্ত এমন রয়েছে যে গর্তগুলির মাঝে জিন্নাত বসবাস করে, এজন্য জিন্নাত বসবাস করে, হয়তোবা প্রাণী বসবাস করে, এজন্য এই গর্তগুলির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা করার জন্য নিষেধ করেছেন। সুবহানাল্লাহ।